Duolingo speaking 120 within 7 days. খুবই চ্যালেঞ্জিং ব্যাপারটা, তাই না? শুনতে অনেকটা চার্মিং লাগতেছে, বিষয়টা এরকম হতে পারে, কিন্তু আসলে বাস্তবতাটা কতটুকু চার্মিং ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে জানার জন্য। না হলে আসলে আপনার পক্ষে বোঝা সম্ভব হবে না আসলে এটা কতটুকু চার্মিং, আদৌ সম্ভব কিনা, নাকি আদৌ সম্ভব না, আসলে ঘটনাটা কি। কারণ আমি আপনাদেরকে ম্যাথমেটিক্যাল টার্মে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যে হ্যাঁ ঠিক আছে, এটা আসলে কতটুকু সম্ভব আর সম্ভব না। একটু কষ্ট করে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে। আমরা যেখানে ছিলাম, প্রথমত 120 উইদিন 7 ডেজ। তার জন্য আপনার ফার্স্ট স্টেপ হচ্ছে আগে ডুওলিঙ্গোতে স্পিকিং, মানে আপনার মুখ কোথায় কোথায় খুলতে হবে সেটা জানতে হবে। নাম্বার 1, একটা সেন্টেন্স দিবে, আপনাকে জোরে উচ্চারণ করে পড়ে দিতে হবে। এখানে প্রোনাউন্সিয়েশন একটা বড় ফ্যাক্ট। আপনাকে একটা ইমেজ দেওয়া হবে, একবারই আসবে, সেটা বলতে হবে, বলার জন্য সময় 90 সেকেন্ডস। আপনাকে একটা টপিক দেওয়া হবে, তার উপরে বলতে হবে, বলার জন্য সময় 90 সেকেন্ডস। আপনাকে হচ্ছে একটা টপিক দেওয়া হবে, তার জন্য বলার সময় 90 সেকেন্ডস। আবার আপনাকে একটা টপিক দেওয়া হবে, সেটার জন্য বলার সময় হচ্ছে 3 মিনিটস। তার মানে এগুলো হচ্ছে আপনার বলার জায়গা। আবার কিছু কিছু জায়গাতে হচ্ছে আপনার এই যে জায়গাগুলো, সব জায়গাতে সর্বপ্রথম ক্রাইটেরিয়া যেটা দেখা হবে সেটা হচ্ছে ফ্লুয়েন্সি। আপনি নেটিভ স্পিকারের মতো পড়তে পারছেন কিনা। আরও যেটা দেখা হবে সেটা হচ্ছে আপনার প্রোনাউন্সিয়েশন ঠিক আছে কিনা, যেভাবে আছে সেভাবে পড়ছেন কিনা, এই বিষয়গুলো দেখা হবে। তো এগুলোর উপরে ভিত্তি করে হচ্ছে আপনার স্কোর, আপনি সময়ের ভিতরে পারছেন কিনা। তাহলে এখন আমাদের ফার্স্ট স্টেপ কি হওয়া উচিত? প্রথম স্টেপ হচ্ছে আপনি আমাদের চ্যানেলে চলে যাবেন, প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের জন্য আলাদা আলাদা ক্লাস আছে, তো দয়া করে সেখানে চলে যান এবং সবগুলো জিনিস ভালো করে আগে দেখেন, বুঝেন এবং জানেন। তারপরে হচ্ছে আপনি প্র্যাকটিসে যাবেন। এখন ডুওলিঙ্গো ওয়েবসাইটে একটা আপডেটও এসেছে, আপনারা দেখতে পারেন। আপনারা যদি প্র্যাকটিসে যান, প্র্যাকটিস ফুল টেস্ট না, প্র্যাকটিসে যদি যান, এখানে হচ্ছে লেখা আছে যে কোয়েশ্চেন টাইপ ধরে ধরে প্র্যাকটিস করার সুযোগ আছে। সেখানে যে প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের আলাদা আলাদা প্র্যাকটিস কিন্তু আপনারা করতে পারেন। তো স্পিকিংয়ের ক্ষেত্রে আসি। তো তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব হয়ে থাকেন, এবার দ্য বস, আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব। এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে সবার কাছে রিকোয়েস্ট। নাম্বার 1 প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর ডুওলিঙ্গো প্রিপারেশন। উই হ্যাভ বিন ওয়ার্কিং since 2016 in Duolingo, since no one have ever think about it. এখন পর্যন্ত এটা নিয়ে ওইভাবে কেউ চিন্তাই করেনি। আমরা চেষ্টা করছি আপনার ডুওলিঙ্গো প্রিপারেশনকে ইজি করার জন্য, এবং ডুওলিঙ্গোতে এমন কোনো টপিক নেই যেটা আমরা আলোচনার বাহিরে রেখেছি, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে চেষ্টা করব। তারপরেও যদি কিছু বাইরে থাকে আপনারা আমাদেরকে গাইড করবেন, আপনাদের সকলের সুপরামর্শ দরকার। আপনারা যদি ডুওলিঙ্গো টেস্ট পারচেস করা, ডুওলিঙ্গো টেস্টের জন্য প্র্যাকটিস ম্যাটেরিয়ালস, ডুওলিঙ্গো মক টেস্ট, ডুওলিঙ্গো টেস্টের জন্য সেন্টারের দরকার হয়, প্লিজ কন্ট্যাক্ট উইথ আস, আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা চেষ্টা করব আপনার সেই বিষয়ে সলিউশন করে দেওয়ার জন্য। এবার চলে আসি আমাদের স্পিকিংয়ে ভালো করার জন্য সবার প্রথম ধাপ, অলরেডি বলেছি, সবগুলো কোয়েশ্চেন টাইপ সম্পর্কে সমস্ত কিছু ডিটেলসে জানতে হবে। এখন আমাদের কিছু কমন মিস্টেক আছে। নাম্বার 1, আনলাইক নেটিভ স্পিকার, যারা নেটিভ স্পিকার তাদের সাথে আমাদের যে পার্থক্য সেটা হচ্ছে আমরা যখন বলি তখন ফার্স্টে দ্রুত বলি, প্রথমে খুব দ্রুত বলি, কারণ 2-1টা সেন্টেন্স আমাদের মাথায় আগে থেকে রেডি করা থাকে। তারপর আস্তে আস্তে সামনে যেতে থাকি বা সময় বাড়তে থাকে, আমাদের গতি আস্তে আস্তে কমতে থাকে। ঠিক এই জায়গাটাতে নেটিভ স্পিকারদের ঘটনা টোটালি উল্টা। তারা প্রথমে স্লো বলে, দে স্টার্ট ইন্টেনশনালি স্লো, এবং ধীরে ধীরে গ্র্যাজুয়ালি দে স্পিড আপ, দে বুস্ট আপ, দে গিয়ার আপ। তারা হচ্ছে আস্তে আস্তে গতি বাড়তে থাকে। কিন্তু আমাদের নন নেটিভ স্পিকারদের এটা একটা সমস্যা, আমরা প্রথমে দ্রুত বলি, তারপর আস্তে আস্তে যে গতি কমে যায়। ঠিক তেমনি আপনি যখন ডুওলিঙ্গো স্পিকিংয়ের যে কোয়েশ্চেন টাইপগুলো আছে সেখানে যখন বলবেন, এখানেও আপনার এটা খেয়াল রাখতে হবে, প্রথমে একটু স্লো স্টার্ট করবেন, তারপর ধীরে ধীরে সেটাকে অ্যাক্সেলারেট করবেন। নাম্বার 2, প্রোনাউন্সিয়েশন যদি কোনো জায়গায় ভুলও হয় তারপরেও উচ্চারণ দ্রুত রাখার চেষ্টা করবেন। কোনো জায়গায় যদি গ্রামাটিক্যাল মিস্টেক হয় তারপরেও দ্রুত রাখার চেষ্টা করবেন। শুধুমাত্র ফার্স্ট উচ্চারণের কারণে আপনার স্কোর 10-এর ডিফারেন্স হয়ে যেতে পারে। একজন সেম কথা বলেছে, আপনিও সেম কথা বলেছেন, সেম গ্রামার, সেম ওয়ার্ড, সেম সেন্টেন্স, আপনি দ্রুত বলেছেন, সে স্লো বলেছে, তার চেয়ে আপনার স্কোর 10 বেড়ে যাবে। সো এই জিনিসটা আপনাদের একটু খেয়াল রাখবেন। নাম্বার 3, ডুওলিঙ্গো তার একটা আনইউজুয়াল ফ্যাক্ট হচ্ছে আপনার সামনে কোনো পিপল থাকছে না। আমরা নর্মালি কিছু ফ্রেজ ব্যবহার করে অভ্যস্ত, যেমন অ্যাজ ইউ নো, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আই উড লাইক টু টেল ইউ, লেট মি টেল ইউ, এই যে ধরনের ফ্রেজ, এগুলো কিন্তু ডুওলিঙ্গোতে ব্যবহার করা যায় না। যদি আমরা করি তাহলে এটাকে একটা মিস্টেক হিসেবেই কাউন্ট করা হয়। কেন? কারণ আর সামনে কোনো লোক নেই। কথাটা আমার নিজের উপরে রাখতে হবে যে আই ওয়ান্ট টু টেল, নট ইউ। আই ওয়ান্ট টু টেল ইউ বললে এখানে ভুলে যাবে, কারণ আপনার সামনে কোনো ব্যক্তি বা মানুষ নেই। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। এটা আরও একটা মিস্টেক। তারপরে যেটা আরেকটা মিস্টেক আছে সেটা হচ্ছে আমরা অনেকে কম্পিউটারের সামনে কথা বলে বা বলতে অভ্যস্ত না, সবসময় একটু আনইজি ফিল করে। এই জন্য আমি বলি আপনারা হচ্ছে একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন, যেটা আমি আমাদের প্রিপারেশন ক্লাসে স্টুডেন্টদেরকে ইনাফ পরিমাণ প্র্যাকটিস করাই, যার কারণে দেখা যায় তারা পরীক্ষার সময় এখানে ভালো করে, আল্লাহর রহমতে তেমন কোনো সমস্যা হয় না। তো আপনার জন্য পরামর্শ থাকবে, প্লিজ মোর অ্যান্ড মোর প্র্যাকটিস, যত বেশি প্র্যাকটিস করা যায় একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, এরপরে যেটা আসে
সেটা হচ্ছে আপনারা যখন প্রনাউন্সিয়েশন করবেন সঠিক উচ্চারণ রাখার চেষ্টা করবেন। এখন আপনি ব্রিটিশ ব্যবহার করেন, আমেরিকান ব্যবহার করেন, এতে কোনো প্রবলেম নেই, কিন্তু যেটাই উচ্চারণ করবেন সেটা সঠিক রাখার চেষ্টা করবেন। ট্রাই টু মেক ইট কারেক্ট ইন দ্য সেন্স অফ আমেরিকান অর ব্রিটিশ, ইটস ওকে, ইটস নট এ প্রবলেম, বাট ট্রাই টু প্রনাউন্স ইট ক্লিয়ারলি। যখন উচ্চারণ করবেন তখন যেন কথা জড়িয়ে না আসে, সঠিক উচ্চারণে সঠিকভাবে কথা বলেন, এই বিষয়টা আপনাকে এনশিওর করতে হবে। এখানে আমাদের অনেক স্কোর কমে যায়। এরপরে গ্রামারের ব্যাপার যেটা আছে, এটা তো কমন মিস্টেক আমাদের থাকেই। তো এই জায়গাতে আমাদের একটু কাজ করতে হবে। প্রয়োজনে আপনারা সিম্পল ওয়ার্ড ব্যবহার করেন, প্রয়োজনে সিম্পল সেন্টেন্স ব্যবহার করেন, কিন্তু গ্রামারের ভুলকে অ্যাভয়েড করার চেষ্টা করেন। তাহলে দেখবেন আপনাদের জন্য ব্যাপারটা অনেক ইজি হয়ে যাবে। এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে 7 দিনে কি 120 পাওয়া সম্ভব কিনা, যে প্রশ্ন দিয়ে আমরা শুরু করেছিলাম, আশা করি এতক্ষণ আপনারা বুঝে গিয়েছেন কি করতে হবে। তো আমি বলবো যে হ্যাঁ, পসিবল। তবে কার জন্য সম্ভব? যার বেসিক ইংরেজি ভালো, মানে ইংরেজি সম্পর্কে যার মোটামুটি ধারণা আছে, মানে তাকে একটা প্রশ্ন করলে সে বুঝে, হয়তো গুছিয়ে বলতে পারে না কিন্তু বুঝে প্রশ্নটা কি, তাহলে আপনার পক্ষে সম্ভব। আমাদের চ্যানেল আছে, ইনাফ পরিমাণ লেসন আছে, আপনারা যদি একটু পরিশ্রম করেন এই 7 দিন, তাহলে আশা করি 120 স্পিকিংয়ে ওঠানো সম্ভব। কারণ স্পিকিংয়ে কিন্তু বানান ভুলের কোনো ঝামেলা নেই। রাইটিংয়ে দেখা যায় সঠিক সেন্টেন্স লেখার পরেও নাম্বার আসে না, কেন? বানান ভুল, পাঞ্চুয়েশন মার্ক, অনেক ধরনের ঝামেলা আছে, কিন্তু স্পিকিংয়ে কিন্তু সেগুলো নেই। তো স্পিকিংয়ে আপনি ঠিক মতো উচ্চারণ করে বলতে পারলে হচ্ছে, সেটার বানান আর কেউ আপনাকে জিজ্ঞেস করবে না। তো এরকম অনেক মানে মজা হয় আর কি, ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করি যে আসলে স্পিকিংয়ের সময় আপনি যে কঠিন কঠিন শব্দ বলেন, মাঝখানে যদি দু একটার উচ্চারণ আপনাকে জিজ্ঞেস করে বসে, মানে স্পেলিং যদি জিজ্ঞেস করতো, তাহলে ঘটনা কি হতো? এগুলো নিয়ে অনেক সময় মজা হয় আর কি। তো আশা করি আপনারা এই বিষয়গুলো আপনারা মাথায় নেবেন এবং হচ্ছে সঠিক প্র্যাকটিস করবেন এবং জোরে জোরে উচ্চারণ করে পড়বেন রেগুলারলি। এটা হচ্ছে আপনার বেসিক ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক। জোরে জোরে উচ্চারণ করে পড়বেন দৈনিক 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, যতক্ষণ আপনি পারেন। রিড অ্যাজ মেনি আওয়ার অ্যাজ পসিবল। যত বেশি পারেন জোরে জোরে উচ্চারণ করে পড়েন, এটা আপনার জন্য হেল্পফুল হবে আশা করা যায়। সো প্লিজ রিড রেগুলারলি। আপনি নিউজ পেপার পড়েন, ম্যাগাজিন পড়েন, জার্নাল পড়েন, একাডেমিক রিসার্চ পেপার পড়েন, যেটা আপনার ভালো লাগে পড়েন, কিন্তু পড়তে হবে। কারণ আপনার যদি কথা বলার ক্ষেত্রে জড়তা থাকে, প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে ইনার্শিয়া থাকে, মাম্বলিং প্রবলেম থাকে, আপনি যদি আটকে যান, স্টাক হয়ে যান, তাহলে প্রবলেম। অনেক সময় যেটা দেখা যায়, অনেকে ভালো পারে কিন্তু রেগুলার না পড়ার কারণে একটা ফিয়ার কাজ করে, ভয় কাজ করে। এই ভয়ের কারণে সে দেখা যায় খুব বেশি সুবিধা করতে পারে না। তো আমি চাই না আপনি এই ভয়ের শিকার হন। তাহলে কি করতে হবে? জোরে জোরে উচ্চারণ করে পড়তে হবে, আপনার আশেপাশের মানুষকে শোনাতে হবে এবং যত বেশি পারেন আপনার রিডিং পড়তে হবে। তাহলে দেখবেন আপনার এই বিষয়গুলো আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। যাই হোক, এতক্ষণ মধ্যে সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এই ধরনের আরও অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে আমাদের সাথে থেকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং আমাদের পাশে থাকবেন। যদি কোথাও কোনো ভুলভ্রান্তি হয়, দয়া করে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং কীভাবে আরও ইমপ্রুভ করা যায়, কোন টপিক নিয়ে কাজ করতে হবে, দয়া করে আমাদের গাইড করবেন। আপনাদের সুপরামর্শ অবশ্যই আমরা মাথা পেতে দিব। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। Let's meet some other video. Till then, have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.